স্বাগতম সবাইকে রুটস অফ সিভিল ইঞ্জিনিয়ারিং আজকের পর্বে আমরা শিখব কিভাবে একটি শোকপিটের জন্য ইটের গাঁথনিতে ইটের পরিমাণ এবং এর মাটি খননের কাজের পরিমাণ বের করতে হয়। প্রথমে আমরা আসি মাটি খননের কাজ। আমরা দেখতে পাচ্ছি এটি উপর থেকে যদি আমরা এর প্ল্যানটা দেখি, এটা হলো প্ল্যানটা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা গোলাকার অংশ। অর্থাৎ আমি যদি ভূমিপৃষ্ঠের উপর থেকে মাটি খনন করি তাহলে আমাকে গোলাকার অংশেই মাটি খনন করতে হবে। তো সেক্ষেত্রে আয়তন আমরা জানি ক্ষেত্রফল, অর্থাৎ এ গুণন উচ্চতা, গুণ করলে আমরা আয়তনটা পেয়ে যাব। মাটি খননের ক্ষেত্রে যেহেতু আমার সম্পূর্ণ অংশে খনন করতে হবে এবং কোনো অংশ বাদ থাকবে না, যে কারণে আমাদের ফাঁকা অংশ মাটি খননের ক্ষেত্রে আর বাদ দিতে হবে না। সেক্ষেত্রে আমাদের সম্পূর্ণ ডায়া ধরেই মাটি খননের পরিমাণ বের করতে হবে। যেহেতু এখানে সর্বপ্রথমে আমাদের দেখতে পাচ্ছি এখানে আমাদের ভিতরের ডায়াটুকু দেওয়া আছে, তাহলে আমাদের যেহেতু মাটি খননের সময় সম্পূর্ণ অংশের ডায়া ধরতে হবে, কারণ আমাদের তো সম্পূর্ণ অংশে খনন করতে হচ্ছে। খননের সময় তো আর কোনো অংশ বাদ দেওয়া যায় না ভিতর থেকে, যে আমি এইটুকু বাদ রেখে এদিকে খুঁড়বো, সেভাবে তো আর খরা যায় না। তাই আমাকে সম্পূর্ণ অংশে খনন করতে হবে। যেহেতু সম্পূর্ণ অংশ খনন করতে, তাহলে আমাকে আগে সম্পূর্ণ অংশের যে ডায়াটা সেটা বের করে নিতে হবে। তাহলে এসে আমরা ডায়াটা বের করে নিই। এখানে ভিতরের অংশের ডায়া দেওয়া আছে 150 সেন্টিমিটার, কিন্তু এর উভয় দিকে যে দেওয়ালটুকু রয়েছে এই দেওয়ালটুকু হলো 25 সেন্টিমিটারের দেওয়াল, অর্থাৎ এইটুকু 25 সেন্টিমিটার 25 সেন্টিমিটার দেওয়াল রয়েছে। অর্থাৎ এটুকু যদি 25 সেন্টিমিটার হয় তাহলে 0.25, ভিতরটুকু হলো 1.50 মিটার, আবার এ পাশে হলো 0.25। অর্থাৎ আমরা সম্পূর্ণ অংশে যে দূরত্বটুকু পাচ্ছি এইটুকু, এটা হলো 2 মিটার। তাহলে আমরা যে পরিমাণ মাটি খনন করতে হবে বৃত্তাকারভাবে তার যে ডায়া সেটা পেয়ে গেলাম 2 মিটার। তাহলে এসে এখন আমরা যেহেতু ডায়া থেকে ক্ষেত্রফলের সূত্রটা হলো 5/4 গুণন হলো ডি স্কোয়ার। এই গেল আমার ক্ষেত্রফলের সাথে যদি আমি এখন উচ্চতা গুণন দিই তাহলে আমি পেয়ে যাচ্ছি আয়তন। তাহলে 5/4 ডায়া আমি পেয়ে গেছি 2 মিটার হোল স্কোয়ার এবং উচ্চতা দেখতে পাচ্ছি 600 সেন্টিমিটার, অর্থাৎ 6 মিটার। যদি আমরা এটা ক্যালকুলেটরে দিই তাহলে পাই 18.84 মিটার কিউব। এই গেল আমাদের মাটি খনন। এবার আসি গাঁথনির কাজে। গাঁথনির কাজ যদি আমরা দেখি, গাঁথনির কাজে যখন আমি গাঁথনি করব তখন আমার ভিতরের অংশটুকু ফাঁকা রাখতে, যেটা আমি আগেই বলেছি। সেক্ষেত্রে আমি চাইলে আলাদাভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, অর্থাৎ ভরাট অংশের ক্ষেত্রফল, সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল নির্ণয় করে ফাঁকা অংশের ক্ষেত্রফলটুকু বাদ দিতে পারি। কিন্তু আমাদের সময় বাঁচাতে এবং শর্টকাট এবং সহজে অতি দ্রুত করার জন্য আমরা যেটা করব সেটা হলো শুধুমাত্র দায়ের ক্ষেত্রে আমরা এভাবে ব্র্যাকেট দিয়ে দুইটি দায় বিয়োগ দিয়ে লিখব। এভাবে লিখলেও যে মান আসবে, যদি আলাদাভাবে ক্ষেত্রফল লিখে বিয়োগ করি সেক্ষেত্রেও সেম মানই আসবে। তাহলে আমরা কেন সময় নষ্ট করব? তাই আমরা সময় নষ্ট না করে যেটা করতে হবে 5/4 এবং ডি স্কোয়ারের জায়গায় আমরা বাইরের ডায়া যেটা ছিল 2 মিটার তারপর হোল স্কোয়ার দিয়ে নিব এবং ভেতরের ডায়া যেটা সেটাকে বিয়োগ করে দিয়ে তারপর হোল স্কোয়ার করে নিব। অনেকে ভুল করে এখানে ব্র্যাকেট দিয়ে এখানে হোল স্কোয়ার দিয়ে নেয়, এটা সঠিক নিয়ম নয় বন্ধুরা। আমাদেরকে প্রত্যেকটা আলাদাভাবে স্কোয়ার করে নিতে হবে এবং এখানে প্রথম ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে নিতে হবে। এখন যদি আমি উচ্চতা গুণন দিই 6 মিটার তাহলে আমি পাই 8.25 মিটার কিউব। এখন আমরা আয়তন পেয়ে গেলাম, কিন্তু আমাদের বের করতে হবে ইটের গাঁথনিতে ইটের কাজের পর ইটের সংখ্যা কতটি। যদি আমরা বের করতে যাই তাহলে আমরা পাই আমরা জানি প্রতি ঘনমিটারে ইট লাগে 410টি। যদি 410 যারা গুণ দিই তাহলে পাচ্ছি 3382টি ব্রিক্স। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার।